তাম পৃথিবীর 257টা দেশ, এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা যারা শাসক, 1 নম্বরে নাম দিয়েছে তারা হাসিনা। এটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন 1 নাম্বার। 2 নম্বরে নাম দিয়েছে ওনার স্বামী খ্যাত এই নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম দিয়ে 4 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদ সিরিয়ার। 5 নম্বরে নাম এসেছে ওটা এখন আর নেই, ওটা মরে গেছে, হিটলার। 6 নম্বরে আরেকজনের নাম এসেছে, ওর নাম আমি এখন নিতে পারবো না, কিছুদিন পরে নেব। এই 6 জনের নাম তারা আন্দাজে বানিয়েছে মানব অধিকার নষ্ট করার কারণে। এই মোদী তামাম দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে। ও বলছে আমি জঙ্গি হামলা চালিয়েছি। কেন জঙ্গি হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন? আপনি যদি জঙ্গিদেরকে মারবেন তো মারেন, আমরা আপনার পক্ষে আছি। জঙ্গি তো আপনি নিজেই। জঙ্গি মানে সন্ত্রাসী হিসাবে আপনারা বলেন, জঙ্গি মানে সন্ত্রাসী। পৃথিবীর বড় সন্ত্রাসী নরেন্দ্র মোদী না? আপনি তাকিয়ে বলেন তো, আল্লাহর ঘর যারা ভেঙে দিতে পারে তাদের মতো সন্ত্রাসী দুনিয়ায় আবার কে আছে? কত মুসলমানকে আপনি বিদায় করে দিলেন বিনা কারণে। আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে ভারতে কত নিরপরাধ মানুষ কিন্তু এই যে সৈন্য বাহিনী তারা কিন্তু একেবারে কুকুরের মতো পড়ে আছে। এই মানুষগুলোর মায়ের বুক খালি করলেন এই ভুল সিদ্ধান্তের কারণে। এই জন্যই তো আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যে এখন উঠে আসা সম্ভব না। যা ক্ষতি করে ফেলেছে ভারতে, এটা এখন 50 বছর লাগবে এই ক্ষতি পোষাতে। এখন আমরা চাই বাংলাদেশে যারা আছেন তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন, বিবেক কাজে না লাগান, কমন সেন্স যেটা দিয়েছে, আকল যেটা বলা হয়, এটা যারা পেয়েছেন যদি কাজে না লাগান, ভুল সিদ্ধান্ত চেপে বলবে, তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এখানে আর দেরি না। দেশের জনগণ 18 কোটি মানুষ এখন এক বাক্যে বলছে এই নিষিদ্ধ জিনিসকে নিষিদ্ধ করে দেন। আপনারা কেন কালক্ষেপণ করবেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি আর ঘন্টাখানেক আগে শুনেছি না, নিষিদ্ধ করা খুব দরকার ছিল। কারণ কি জানেন, যে মানুষগুলো পালিয়ে গেছে ওরা নয় পালিয়েছে, কিন্তু ওদের ব্রেন তো নষ্ট হয়নি, ওরা তো এখনো কাজে লাগাচ্ছে। এই যে হাসাও মাহমুদ, এই শয়তানকে বসে আছে বাইরেছে। শয়তান তো যদি মরেও যায় তো ওরে মনে হয় দায়িত্ব নেয়। এরকম হাজার হাজার শয়তান, 4500 শয়তান অলরেডি ভারতে আছে। আমি 5 তারিখের পর থেকে যত দেশে গেলাম, প্রায় দেশে দেখি 2-4 শয়তান বসে আছে। সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন, যতগুলো দেশ ঘুরছি, হোটেলে উঠি তো হোটেল থেকে নিচে নামে একটু খাবার খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, দেখে 2 শয়তান। কি গো হুজুর, আমরা আগে আপনি পালালেন কেন? আপনাদের না 620টা বাড়ি, হ্যাঁ, আপনাদের না 620টা বাড়ি, একটা বাড়িতে তো এখন থাকতে পারেন না। বলে তাওবা করে ভালো হয়ে যাব, আপনাদের বিশ্বাস করব কি করে? ইতিহাস তো আমরা জানি, 14 বার সুযোগ দিয়েছিলাম, একবার ভালো হয়নি। আর আল্লাহর ঘোষণা আছে, মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ঘুরিয়ে নিয়ে আসার রাস্তা থাকে না। ফেরাউনও কিন্তু পাপের সীমা যখন ছাড়িয়েছে তখনও বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান এনেছি বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে তার উপরে, আমি তো মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এর বড় ফেরেশতারা আমারে পানিতে চুবায় আবার তোলে। আল্লাহ ডাক দিলেন, قد عصيت قبل وكنت من المفسدين। এখন এর আগে তুমি বড় স্বৈরাচার ছিলে, সন্ত্রাসী ছিলে, তোমার কারণে আমার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিনা কারণে। তোমার কারণে হাজার হাজার বান্দা কষ্ট পেয়েছে বিনা কারণে। আজ যদি এই নিষিদ্ধ সংগঠন যেগুলো হয়ে গেছে এরা যদি মা পৌঁছায়, আপনি মা আল্লাহ করছে না, করবেন কি করে বলেন?
আল্লাহ মাফ করবে না, কারণ তাদের দ্বারা আয়না ঘর তৈরি হয়ে হাজার হাজার মানুষ 8 দিন 10 দিন 8 বছর 10 বছর 14 বছর আয়না ঘরে ছিল। এটা বিশ্ব দেখে ফেলেছে। আরে ভাই আমি নিজেও তো 10 দিন ছিলাম, আমি নিজেও 10 দিন মাটির নিচে ছিলাম। আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা ওটা, পৃথিবীর সাথে পুরা বিচ্ছিন্ন। আমি 5 ওয়াক্ত নামাজের ভেতরে 4 ওয়াক্ত নামাজ জানতাম না যে এখন কয়টা বাজে। শুধু যখন ডিউটি পাল্টাতো বুঝতাম এখন মনে হয় এই সময়। কারণ যারা আসতো ওরা তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক। জিজ্ঞাসা করলে মা বাপ তুলে গালি দেয়। আমি বলি যে ভাই নামাজ পড়বো কয়টা বাজে, এমন এমন অফিসার আমাদের পাহারায় দিত। নামাজের কথা বললে খেপে যায় যে নামাজ দিয়ে কি হবে, নামাজ দিয়ে যদি কিছু হয় তে মাটির নিচ থেকে ধরে নিয়ে যায় না কেন? কি বলবেন? এমনি পতন হয়েছে ওদের, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। 4 ওয়াক্ত নামাজ আমি নিজে বলছি, এই যে কোরআন আমার সামনে, আমি নিজে 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি। আমি জানি না কোন দিকে পড়ছি, আমি জানি না কোন দিকে কিবলা, কারণ আমার পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, আমার মাথায় দড়ি লাগিয়ে টাঙিয়ে রাখার চিন্তা করেছিল 11 ঘন্টা। আমার চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা, মাটির নিচে শুধু সল সল করে আওয়াজ হয়। আমার মনে হয় মাছ দিয়ে কোনো ব্রেন ছিল। এমন জায়গায় আমি জানতাম না যে এখন কোথায় আছি। আমার তো তাও 10 দিন পরে জেলখানায় দিয়ে দিল, কিন্তু ব্যারিস্টার আরমান 8 বছর একাধারে একটা ঘরে কাটিয়েছে। আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায় কেমন লাগে আপনার? 8টা বছর 10টা বছর একটা মানুষ পড়ে আছে, এমনকি নিজের নাম সে ভুলে গেছে। আমাকে যেদিন ওখান থেকে বের করে কোর্টে চালান করে আমি দেখেছি ওই দেওয়ালের সাথে কেউ বড় বড় নট দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে লিখেছে, ভাইরা কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটাই জানাবেন যে আমি অমুক বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাছে কি করেছে, কি করেছে আপনার সাথে তো করেনি, আমার সাথে করেছে আমি জানি। এরকম চেয়ার দেখিয়েছিল আমারে, এই যে আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে চেয়ার দেখেছেন ওটা তো কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা তো ঘোরে। আর আমার যে চেয়ারে বসিয়েছে আমি নিজে এই চেয়ারে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগানো, গলার সাথে এমনিতে কালো কাপড় দেওয়া ক্লিপ লাগানো। একবার টিপ দেবে, একবার টিপে আপনি 1 মিনিটে 120 বার কাঁপবেন, মাথার মগজ উল্টপাল্ট হয়ে যায়। এতটুকু শেষ করে দিলে তো বাঁচে না। আমারে নিয়ে এসেছিল এই নখ তোলার জন্য, যে একটা টিপ দিয়েছে মাত্র। আজ পর্যন্ত 4.5 বছর চলছে। 3 বছর তো জেলে ছিলাম, আর 1 বছর বের হয়ে গেছে। এই 4.5 বছরে এখনো নখটা আমার ভালো হয়নি। দেখেন একটা চাপ। আমার আগে একজনকে নিয়ে গেল ছাত্র দলের এক ভাইকে, ওরে এভাবে মেশিন দিয়েছে, আমারে বলছে হুজুর যে এটা দিয়ে নখ তুলি আমরা। এখানে হাতের সাথে আর পায়ের সাথে মেশিন লাগিয়ে একটা টিপ দেবে, একবারে নখগুলো সব উঠে চলে আসবে। আরে ভাই নখ উঠে গেলে ছেড়ে দে না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আমার রাগটাকে এমনি মনে করছে। আপনি নিজেকে ওই জায়গায় একটু 3 বছর দাঁড় করান তো আপনার কেমন লাগে? আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে, কারণ আমার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল কেউ আমার সাথে কোনো কথা না বলে। 3টা বছর আমি জানি না আমার মা বাবা আছে কিনা। জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার চাচাতো ভাই মরে গেছে, অথচ একটাও আমি জানতাম না। কারারক্ষীরা যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন, ও শয়তান এমন আচরণ করতো মা বাপ তুলে গালিগালাজ দেয়। কারণ যাদের দায়িত্ব পেতাম একটা মুসলমান না। সুব্রত বালা, অসিত কুমার, দেবদুলাল, আশিক রায়, নাম শুনে বোঝা যাচ্ছে ওর কাছে তো আলেম জালেম নেই, সবই ওর কাছে সমাজ। আর আলেমের নাম দেখলেও ঘৃণা করে। রিমান্ডে আমারে যারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। এই জন্যই তো আজকে কাঠের চেয়ারে বসতে পারি না। এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না, কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত।
এমন টর্চার করেছে, এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না। আমার ভাইরা, আমি যে কথা আপনাদের শোনাতে চাই, নিষিদ্ধ এমনি এমনি করে না, নিষিদ্ধ এমনি হয়ও না, অনেকগুলো পাপ জমা হয়ে আছে। ফেরাউনকে যেমন আল্লাহ ফেরত আসার আর সুযোগ দেয়নি, ওর পথ যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ ফেরত দেবে না। আগামী থেকে যদি এরকম মনোভাব নিয়ে চলেন, 5 বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শ্মশান হয়ে গেছে। এই জন্যই তো একজন বলছে ওদেরকে নিষিদ্ধ করার দাবি চলছে, 2 দিন পর যদি আমাদের তোলে, আপনার এত ভয় কেন? আপনি কি স্বৈরাচার? সূরা সাফ থেকে জায়গাতে পড়েছি বুনিয়ানুম মারসুস, এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা। এই পৃথিবীতে 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে। কয়টা? 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ নিজের নজর দিয়ে তাকিয়ে রাখে। 1 নাম্বার কাতারের নাম নামাজের কাতার, 2 নাম্বার কাতারের নাম জিহাদের ময়দানের মুজাহিদদের কাতার। সেই কাতারের শব্দ থেকেই পাকিস্তান যেটা ছেড়ে দিয়েছে ওইটার নাম বুনিয়ানুম মারসুস। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ নিজে ভালোবাসি। আপনি চিন্তা করতে পারেন শব্দটা কি আল্লাহ চয়েস করলেন। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকেই ভালোবাসি এবং বাসবো। ইউহিব্বু এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ভালোবাসতে থাকবে। কাদেরকে? আল্লাযীনা, যারা ইউকাতিলুনা ফী সাবিলিহি, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে অবস্থান নেয় সশস্ত্র বাহিনী হিসাবে। সাফফান, কেমন ভাবে নেয়? সীসা গলা প্রাচীরের মতো সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে। এই কাতারটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে, কারণ এই কাতারটা আমার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় উৎখাত করার জন্য এই কাতার তৈরি করা হয়। ওরা যদি পাকিস্তানের মসজিদ না ভাঙতো, মাদ্রাসা না ভাঙতো, শিশুদেরকে হত্যা না করতো, পাকিস্তান এত ক্ষিপ্ত না। আমি জঙ্গি হামলা হয়, জঙ্গি হামলা করে, কোনো অসুবিধা নেই, কিন্তু মসজিদ ভাঙলেন কেন? হিন্দু ভাইরা আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এটা মসজিদ ছিল, এর নিচে এটা ভেঙে এখন মসজিদ বানাবো, বলেন কেমন লাগবে আপনার? আপনার যেমন লাগবে। বিবেকটা কি পুকুরে পোশাক করেছে? পাকিস্তানের মুসলমানদের অন্তরে ঠিক এইটাই লেগেছে। কেন মসজিদ ভাঙিনো নারীর সাথে মাদ্রাসা নবী ঘর যেখানে কোরআন হাদিস শেখায় সেটাও ভেঙে ফেলেছে। ভারতে এখন হাজার হাজার মসজিদ ভেঙে মাদ্রাসা তালাবদ্ধ করে দিচ্ছে এই শয়তানরা। আমি যে হাদিস পড়েছিলাম, মানিদ দারা মা লাইসা লাহু ফালাইসা মিন্না, এদিকে তাক, হযরত আবু জার থেকে বর্ণিত নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের করে নাও, নিজের দখলে নিয়ে নাও, তাহলে 2টা ক্ষতি ওই দিন থেকে তোমার আরম্ভ হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত আর নেই। কি কথা বলছে? অলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এটা আরো কঠিন। ও যেন জাহান্নামে নিজের একটা স্থায়ী টিকিট কেটে রেখে দিল। এই ভারত যেটা করেছে, আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, ঈদগার জন্য তারা ওয়াকফ করেছিল। আর এই মোদি নামে শয়তানটা এখন অবৈধ আইন পাস করে ওগুলো সব দখল করে নিচ্ছে। ও জমি কি তোর বাবার নাকি? মুসলমানদের দেওয়া। এই কথা বলে না, যেটা যার না সেটা যদি সে দাবি করে, 1 নম্বরে সে নবীর উম্মতের নুনে
এটা তো বাদ। দুই নম্বর জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল, সুতরাং মোদি এই লোকটা জাহান্নামে। কোন ফতোয়া লাগবে না, নবীর ফতোয়া মুসলিম শরীফ। যেটা আপনার না ওটা আপনি দখল করছেন কেন? এই যেটা দখল করে নিয়েছে ওটা করবে আপনার। 1940 সালে দয়া করে এই ফিলিস্তিনের মুসলমানেরা ওদের থাকতে দিয়েছিল। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দিয়েছি এরকম থাকতে দিয়েছিল, অথচ তাদেরকে তাড়িয়ে দখল করে নিচ্ছে। তার মানে ইসরায়েলের ইহুদিরা জাহান্নামী, ভারতের এই উগ্রপন্থী হিন্দু মুশরিক যারা, সব হিন্দু না মুশরিক যারা, এরা যে জাহান্নামী কোনো ফতোয়া লাগবে আর? এমনকি বাংলাদেশের সাথে হাদিসটা মেলে নাকি বলবো? আবার নিজের দিকে টেনে নিয়ে না। আগস্টের 5 তারিখের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে যে জিনিস তার না, অনেকেই সেটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এটা হয়তো খুলনাই নেই, যারা নিয়েছেন যেটা আপনার না ওটাকে ফেরত দিয়ে দেন, নাই তো ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এটা একটু কড়া হয়ে কিছুই হয়নি এখনো, কেবল ডস শুরু হচ্ছে। যারা যা নিয়েছেন ফেরত দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে একটা অপশন আছে হাদিসের টিকায়, এই যে ফা আছে না, ফালাইসা মিন্না, ফা আর বিগ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে আমি পড়েছি 19টা অর্থ ফা আসে। কয়টা? এর 13 নাম্বার কায়দায় দেখবেন একটা কায়দা লেখা আছে, উপরে বর্ণিত কোন শব্দ যদি আপনার সাথে মিলে যায়, পরের যেটা আল্লাহ এবং রাসূল বলতে চাই মাস্ট বি ওটা আপনার উপরে কার্যকর হবে। প্রথম শব্দ ছিল কি? মানিদ দাঙ্গা, এখানে টান আছে, মানিদ দাঙ্গা মা লাইসা লাহু। এই যে হাদিস এখানে আছে, আমি নোট করে এনেছি একেবারে বাংলা ভাষায়। দাঁড়ান আপনাকে পড়ে পড়ে শোনাই। অনেকে মনে করবেন যে হলো মনে হয় বানাচ্ছে, আমার নিজের বানানো কথা না। মানিদ দামা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই দেখেন আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মানিদ দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। মুসলিম শরীফের 3765 নম্বর হাদিস। হযরতে আবু যর বলেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয়, তাহলে তার দুইটা শাস্তি। এক নম্বরে সে আমার দলভুক্ত না, তার মানে আমার উম্মত না। দুই নম্বরে তার বাসস্থান জাহান্নামে সে নির্ধারিত করে নিল। আগস্টের 5 তারিখের পরে যারা এই কাজ করেছে এটা ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনি মরে গেলে আপনার জানাজাও জায়েজ নেই, আপনাকে কবরে দেওয়াও জায়েজ নেই। কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে দেব। আমি কি মিথ্যা কথা বলবো আপনার জন্য? আল্লাহর নামে তো আপনাকে রাখা যাবে না, আর রাসূলের দলেও তো আপনাকে দেওয়া যাচ্ছে না, কারণ আপনি মানুষের জিনিস দখল করে নিয়েছেন। কত মানুষ দেখলাম চুরি করে, ডাকাতি করে, এমনকি চাঁদাবাজি করে নিয়েছে। আরে ভাই, আপনার এলাকায় এখন হয়নি, এগুলো আমাদের এলাকায় পেয়েছি। যাদের এলাকায় যা হয়েছে ফেরত দেওয়া লাগবে না। ওর জন্য জানাজাও নেই, ওর জন্য কবরও নেই, ওরে পুড়িয়ে ফেলবে, কারণ এমনি জাহান্নামে যাবে। আমি বললাম না টিকায় একটা কথা আছে, যে হাদিসের টিকায় পড়বেন, মুসলিম শরীফের যে নাম্বার বললাম টিকা পড়বেন, আমি দেখেছি নবীজি বলেন, হ্যাঁ যদি কোনো জিনিস তোমার হাতছাড়া হয়ে যায়, তোমার দখলে ছিল কিছু, ওইটা কেউ কেড়ে নিয়েছিল, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে এই হাদিসের যে শাস্তি আছে তার আওতা মুক্ত থাকবে। কথা বুঝেছ? আলেমরা যদি না বুঝে, আমি আবার বলছি, রিপিট করে বলছি, না বোঝেন না, আমার খবর আছে।
যেই জিনিস আপনার ছিল কিন্তু এটা হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে গিয়েছিল, কেউ নিয়ে নিয়েছিল, ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের যে শাস্তি, আপনি নবীর উম্মত থাকতে পারবেন না, এই শাস্তি আপনার হবে না, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। কথা বলেন না, কথা বলেন না। এই যে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। আপনি বলেন ওই ব্যাংকে আপনার বাবা, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এতদিন হয়তো হাতছাড়া হয়ে গিয়েছিল, জোর জবরদস্তি করে দখল করে একজন রেখেছিল, ওইটা আবার ফেরত পেয়েছে। কিন্তু অনেকে বলছে না এটাও সেটাই। আপনি এরকম কথা বলতে পারেন? ওই ব্যাংকে আপনার বাবা আর আপনার দাদা যারা বানিয়েছিল তারা এখন ফেরত পেয়েছে। এই কথা বলছেন আপনি? এই জায়গায় ফতোয়া দেন যে না ও জোর করে নিয়েছে। আরে ভাই আমার নিজেরটা বলছি আমি। আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে কমপক্ষে প্রথম দিনই 10 লাখ নিয়েছে, এরপরে ধাপে ধাপে 3 বছরে 30 লাখ টাকা খেয়েছে ওরা। এই টাকাগুলো সব ওদের টাকা। বলেন বলেন বলেন। আমার টাকা আমি হাতছাড়া করে ফেলেছি। আপনি যেভাবে হোক মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, বিভিন্ন কায়দায় ভয় ভীতি দেখে রিমান্ডে নিয়ে টাকাগুলো আমার বাবার কাছ থেকে নিতেন। এমনকি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে ওরা 32 লাখ নিয়েছে। এই টাকাগুলো কার? আপনাদের না, যারাই নিয়েছেন। আমার মামলার আইন থেকে শুরু করে মিজানুর রহমান বাড়ি মাদারীপুরের টেকের হাট, এই শয়তান থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা মামলার সাথে জড়িত সবাই খেয়েছে। আমি চাই এই টাকা তারা ফেরত পাবে। আপনাদের খুলনারও একজন অফিসার ছিল এসপি, ফুলতলায় বাড়ি। আমার রিমান্ডে উনিও ছিল, ভাগ যদি পাঁচ করা পেয়েছে। বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান যে ছিল গোপালগঞ্জের আসাদুজ্জামান, এই শয়তান বেশি খেয়েছে। পাইন তাবুল মানের দেখে দেখে চলা। আমার নবীজি নবুয়ত পাওয়ার পর থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত 23 বছরে যেভাবে যেভাবে চলেছে ওইভাবে দেখে দেখে চলার নাম হচ্ছে ইত্তেবা। বাংলাদেশে ভালোবাসা আছে আবেগে উপর উপরে, কিন্তু ইত্তেবা করতে বললে তখন বলে না এই ঝামেলা আছে। নবীজি 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন। চিন্তা করতে পারেন এই কাতারগুলো আল্লাহর এত পছন্দ। বিশ্ব নবী বলেন কেউ যদি এরকম কাতারে শামিল না হওয়ায় মরে যায়, মাম্মা তাওয়ালা ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শাওবাতিন মিনান নিফাক। লোকটা যদি অবস্থায় মরে গেল যে জিহাদের ময়দানে কাতারে শরীক হওয়ার, আল্লাহর দ্বীন কায়েমের কোন চিন্তা ভাবনা তার ছিল না। আমি নবী, আপনি অত্যাচার করছেন মানে পৃথিবী আপনার বাবার নাকি? পৃথিবীর সবার জন্য বসবাসের উপযুক্ত জায়গা আমরা করতে চাই। যে দোরা আজকে শান্তির মধ্যে ফিরে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, যুদ্ধ বিরতি চেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত আজকে ধন্যবাদ জানিয়েছে। ঠিক আছে, কিন্তু আগামীতে যদি কোনো মুসলমানদের উপর আবার অত্যাচার করে, এই জঙ্গি, এই সন্ত্রাসী, এই গরুর মদ খাওয়া খাবে থামানে এটা করাও সম্ভব। শুধু পাকিস্তানের মতো বাংলাদেশ মুসলিম দেশ যতগুলো আছে 57টা এই সীসা গলা প্রাচীরের মতো শুধু এক টাকা লাগবে। এই জন্য আল্লাহ দিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই সব এই কাতার এত বেশি আমার পছন্দ হয় যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই বাংলাদেশে আমরা এরকম একটা কাতার, এরকম একটা প্রাচীর চাই। এক কথা বলেন না কেন? নারী কমিশনের মতো সামনে যদি কোনো কমিশন উল্টা পাল্টা কোনো রিপোর্ট দিতে চায়, এরকম দলমত নির্বিশেষে কাতার হয়ে যাওয়া লাগবে। আর আপনি বিশ্বাস করবেন এই কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আর একটা কাতার আছে যে কাতারকে আল্লাহ খুব বেশি ভালোবাসে, ওটা নামাজের কাতার। এই জন্য নবীজি জানিয়েছেন নামাজে দাঁড়ালে যার জন্য কাতার বাঁকা হবে, পুরা ঘোড়া তার হবে। এমনকি নামাজে যদি কাতার বাঁকা হয়ে যায় তার অন্তর পর্যন্ত আল্লাহ বাঁকা করে দেয়, সে আর হেদায়েত পাবে না। ও বাংলার মুসলমানেরা, আজ আমাদের দেশে যেহেতু নামাজ আছে কিন্তু নামাজের কাতার নেই। প্রশ্ন আসতে পারে এত কাতার দিচ্ছে প্রতিদিন 5 বার করে যে কাতার নেই, মানে এই কাতার সে কাতার না। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন।
সূরা বাকারা 43-44 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে যারা নামাজ কায়েম করে আর যাকাত দিয়ে দেয়, আমি আল্লাহ বলছি 3 নম্বরে তাদের আরেকটা গুণ হবে, তারা রুকুকারীদের সাথে রুকু করবে কাতারবদ্ধ হয়ে জামাতে। বলেন তো আয়াতের ভেতরে বিধান পেলাম আমরা একটা একটা করে 3টা। 1 নম্বরে ওয়াকিমুস সালাত, যারা নামাজ কায়েম করবে, খুলনাবাসী নামাজ কায়েম করার দায়িত্ব আমির হামজার কার? আল্লাহর মানে নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। এজন্য কোরআনে কারিমে যেখানে নামাজ কায়েমের কথা দেখবেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দেই, তারা যদি মুসলমান হয় তাদের প্রথম দায়িত্ব তারা নামাজের বিল আনবে। আরো জোরে বলেন। তাহলে নামাজের বিল এটা তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের। এখানে সামনে 300 এমপি হবে বাংলাদেশে, 151 জন এমপি যদি এই বাংলাদেশে কোরআনে কারীম বুকে নিয়ে এবার প্রবেশ করতে পারে, তাহলে প্রথম সংসদ অধিবেশনে তারা বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। এই কথা বলে দেখান। স্পিকার যদি বলেন হাত তোলেন, 151 জন যারা কোরআন বুকে নিয়ে প্রবেশ করেছিল, ওরা যদি একবারে হাত তুলতে পারে, ওই দিনে নামাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে 18 কোটি মানুষের দেশে নামাজ আদায় করবে। আপনি হয়তো ভোট দিয়েছিলেন মানুষকে নামাজ কায়েমের জন্য, একটা 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাবে, প্রতিদিন ওই সওয়াব পাবে। এটা যদি আমি বানিয়ে বলি, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, যদি বলেন না ওইদিকে টেনে বলছেন, এদিকে আসেন 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 আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব আপনি সব এত ভেঙে ভেঙে আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বলে দিয়েও যদি মন খারাপ হয়, ওকে মানুষ না আবু জেহেল চুরি করে কোরআন শরীফ পড়ে দিত। আরে এত দলিল দিয়েও মানতে চায়। আরে ভাই, নামাজ কায়েমের কথা বললে আপনার গায়ে আগুন ধরে। এটা তো আমার দায়িত্ব না, এটা দায়িত্ব সরকারের। এই 54 বছর যারা ছিল তারা যেতে পারে না, এবার আমরা এমন মানুষ পাঠাবো যারা পাবে। এক কথা বলে না কেন? এখানে কে আছে আমি জানি না। যদি কোরআন ওয়ালা মানতে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, এরকম মানুষকে ভোট দেবে। ওটা যদি আপনার দলের লোক নাও হয়, আমরা চাই এবার সংসদে পাঠাবো। কারা কারা চান দেখি? দেখেন আলহামদুলিল্লাহ। হাত গুলো যেন আল্লাহ কবুল করেন। এবার কোরআনকে সংসদে নেওয়ার জন্য যাকাত কায়েম করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, এটা দায়িত্ব সরকারের। আমাদের দেশে যেহেতু এখনো পর্যন্ত এটা কায়েম হয়নি, ইসলামী ব্যাংকে যেটা চলে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহিদা, 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতিতে। আমরা চাই এই নিয়মটাই বাংলাদেশের যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হয়ে যাবে। এরকম যত ব্যাংক আছে তারাও যেন ইসলামের এই যে অর্থনীতির যে চ্যাপ্টার আছে, এই নিয়ম নীতি মেনে চলে। কারণ এগুলো চলছে না, এই জন্য গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। আর এটার দায়িত্ব পালন করবে রাষ্ট্র। কে? ওই সূরা হজের ওই যে 41 নম্বর আয়াতের পরের অংশে এটা, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। এজন্য আমাদের উচিত হচ্ছে এরকম কিছু তৈরি করে সামনে এগিয়ে দেওয়া, যে মানুষগুলো নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, অন্যায় কাজগুলো আইন পাস করে বন্ধ করে দেবে, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, আর ভালো ভালো কাজ যেগুলো আছে সেগুলো আইন পাস করে করে জারি করে দেবে। এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে।
আর কাউ মার রাকিবিন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। আর জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে গেলে কাতার লাগে। আমরা চাই পৃথিবীর এই 257টা দেশ, মুসলিম দেশ আছে 57টা, এরা যাতে এই নামাজের এই কাতারের শিক্ষা নেয়। পাকিস্তান যেমন বনিয়ান ও মারসোস নিয়ে আজ গোমত খাওয়াদেরকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে, বিশ্বের মুসলমানেরা শুধুমাত্র এই কাতার শিক্ষা নিয়ে নামাজের কাতারে দেখেন সব টাইট হয়ে যাবে। নামাজের কাতারে যারা যেতে চান না, অনেকে নিজে নিজে নামাজ পড়েন, বাড়িতে নামাজ পড়েন, এখানে নামাজ পড়েন না। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়া আল-আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে জানিয়েছেন, হে নবী আপনি নামাজ পড়েন আর পরিবারস্থ লোকদেরকে নামাজে বাধ্য করেন, আদেশ দেন। কারণ আপনার কাছে রিজিক আমি চাই না, রিজিক আপনাকে আমি দান করি। শুভ পরিণাম অপেক্ষা করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। আমরা যেহেতু রাষ্ট্রে এখনো নামাজ কায়েম পাইনি, বলেন বলেন বলেন, এখানে যে যে জায়গায় আছি ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর দরবারে এই কাতারে যদি আপনি পছন্দনীয় হতে চান, ভালোবাসার বস্তু হতে চান, পাত্র হতে চান, তাহলে পরিবার থেকে শুরু করেন, নামাজের কাতার যেন ঠিক থাকে। যে যে এলাকায় নামাজ আমরা পড়ি, মসজিদের কাতারগুলো যেমন সোজা হয়, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাতার যা আছে ওখানেও যেন আমরা সোজা থাকি। এই কাতারের শিক্ষা আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে যাব। এই কাতারের ভেতরে ইমাম সাহেব ভুল করলে যেমন ভুল ধরা হয়, মুসল্লি ভুল করলে তাকে শুধরে দেওয়া হয়। কাতার থেকে বাইরে যে যদি দেখেন আজকে জেনার বিচার, আপনি সবাই এক হয়ে যাবে। সারা বাংলাদেশ যদি এরকম এক হয়ে যায়, আওয়ামী লীগের মতো দেশেও সব নিষিদ্ধ হয়ে যাবে। আমার কুষ্টিয়ার হালসা আমার গ্রামের বাড়ি। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একটা ফতোয়া দিয়েছিলাম, সেনার ফতোয়া। কিন্তু ওই সময় আমার হাতে কিছুই ছিল না, ব্যাগ সাপোর্ট ছিল না, যদিও এখনো নেই। জেনার বিচার যেটা আছে, আমি রায় দিলাম, যে ফতোয়া দিলাম, এইটা জেনার বিচার হচ্ছে যদি সাক্ষী প্রমাণ হয়ে যায় তাহলে মাটির নিচে গেড়িয়া পাথর মেরে ফেলবে যদি বিবাহিতা হয়, আর যদি অবিবাহিতা হয় তাহলে 80টা বেশরাঘাত করেন। যেহেতু তারা দুইজনেই বিবাহিতা, সাক্ষ্য প্রমাণ সবই ধরা পড়ে গেছে, তারা নিজেরাও স্বীকার করেছে। বলেন তো এই জায়গায় বিচারটা যদি রাষ্ট্রে ইসলাম থাকতো, ওদেরকে সঙ্গে সাম করা হতো না? হতো না? আর আমি ফতোয়া দিয়ে চলে আসলাম, যদি ওই জায়গায় বিচার কার্যকর করে আসতাম, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে সাম করা। পুলিশে তার পরের দিনে আমরা ধরে বলতে হুজুর এ দেশে ইসলাম কি রাষ্ট্র আছে, আপনি ফতোয়া পর্যন্ত দেন, কার্যকর করেন কেন? আসেন আপনাকে সঙ্গে সাম করি। আমরা আগে আগে আগামীতে চাই, আমাদের পেছনে যেন আমাদের এই কোরআনের ব্যাকআপ থাকে। এই দেশের প্রত্যেকটা কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে, খতিব হবে, একজন বিচারপতি। যেমন কাবা শরীফের বিচারপতি তিনি আব্দুর রহমান সুদাইসি, উনি শুধু কাবার ইমাম না, উনি বিচারপতি। উনি যেটা রায় দেবে ওইটাই ওই রায়। আমরাও এইটাই এই দেশে চাই না। কাতার সোজা করার শিক্ষা হচ্ছে এটা। আজ আমরা নামাজের কাতারের শিক্ষা পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি নিয়ে যেতে পারি, এই কাতারটা আল্লাহর সবচাইতে বেশি পছন্দ। এই দুইটা কাতার যেহেতু আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, এই দুই কাতারে থাকতে রাজি নেই আমরা। বলেন বলেন বলেন। মেয়েরা যারা এসেছেন স্বামীকে উদ্বুদ্ধ করবেন সৎপথে থাকার জন্য, অবৈধ পথে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলে আপনার হাসর হবে লূত নবীর স্ত্রীর সাথে। এক কথা বলেন না কেন? আমার এলাকার একটা ঘটনা ঘটেছিলাম, দেখেছিলাম নিজে। এই লোকটা কোনো কাজ কারবার ছিল না, তার বউটাও বাজার করে জুয়া খেলে, বাজার থেকে এই যে তাস খেলে, জুয়া খেলে টাকা পেয়েছে, বাড়িতে বাজার গেছে 2 ব্যাগ। আর বউ ডাক দিয়ে বলছে, দেখো কোথায় পেলে? সরাসরি বসেছে, জুয়া খেলেছি। বউ বলে, না, পেটে আমার এখন যে সন্তান আছে, এই সন্তান এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি, এটা আমি ফেলেও দিতে পারি। তুমি যে হারাম খাবার নিয়ে আসলে, যেটা আসবে এটা জন্মগতভাবে হারামজাদা হবে।
কথা বলেন না কেন? এটা জন্মগত ভাবে হারাম হচ্ছে না। দরকার তুমি এই সমস্ত সংস্কার বান ছাড়বা, নাইতে আমারে বাদ দিবা। কয়েক মাসের ভেতরে সে পরিবর্তন হয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে এসেছে, এখন কাজ করে খায়। মেয়েরা যারা এসেছেন আপনাদের শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, স্বামীকে দিনের পথে চালানোর জন্য ওই মহিলার মতো কঠোর হওয়া ইবাদত। বাংলাদেশে যাদের জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না, তারা ঘৃণিত হয়ে গেছে। এই যে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, এর জ্ঞান কিন্তু কাজ ছিল। কথা বোঝে? যারা জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী তারা কাজ করে না, আল্লাহ তাদেরকে আজ ঘৃণিত বানিয়ে দিয়েছে। যুগে যুগে বানিয়েছে। এর আগে বালাম বিন বাউরা জ্ঞানী ছিল, জ্ঞান অনুযায়ী কাজ না করে জ্ঞানের উল্টা কাজ করেছে, আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে। আমার ভাই নবীজির দোয়া ছিল যে আমার উম্মতকে চেহারা বিকৃতি এবং একবারে ধ্বংস করে দেবে না। এই দোয়া যদি কবুল না হতো তাহলে এই ফরিদউদ্দিন মাসুদের মতো যত মুনাফিক আলেম এই দেশে কবে চেহারা পাল্টিয়ে কুকুর শুকুর হয়ে যেত। আমি এর চাইতে নির্দিষ্ট কথা বলতে পারবো। এরপরও যদি কেউ সংশোধন না হয় আগামীতে, আমার মনে হয় তাকে আল্লাহ এই পৃথিবীতে কুকুরের মতো ঘৃণিত করে। এই জন্য শুধু জ্ঞান থাকলে হবে না, জ্ঞান অনুযায়ী কাজ করতে হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানের উপরে কাজ করেছিল কারা? নবীরা। আল্লাহ পাক বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আছে, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠাইনি যার সাথে ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই। খুলনাবাসী বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল। তারা তাদের লোকের মেয়ের দিকে তাকাতো, মানুষের ঘর বাড়ি ভেঙে দিত। কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, তারা জ্ঞান অনুযায়ী আমল করত। জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে পৃথিবীতে অনেক নবী তাদের নাম পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে। কিছুদিন আগে আমি বাইরের দেশে ছিলাম, ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবীর নাম কি, ওরা বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরত মুসার নাম তারা পাল্টিয়ে যোসেফ বলে ডাকে। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আর হযরত দাউদ নবীর নাম পাল্টিয়ে ডেভিড বলে ডাকে। আমাদের জাতির পিতা যিনি, এই খুলনার পাশে জেলার জিনা, অনেকে মনে করে অনেক বাঙালি জাতির পিতা, এইটাও মিথ্যা। কি কথা বলেন? এমনকি বঙ্গবন্ধু এই নামটাও মিথ্যা। এই নামটা একটা মুসলমানের জন্য এই ভারত উপমহাদেশে এই তোফায়েল আহমেদ দেওয়ার আগে, বহু আগে নামটা একজন মুসলমান বীরকে দেওয়া হয়েছিল এই উপমহাদেশের জন্য। তিনি বাংলার বঙ্গার ছিলেন। আপনি ইতিহাস পড়েন দেখবেন এটা পাবেন। পরবর্তীতে এটা চুরি করি এই তোফায়েল আহমেদ নামে একটা লোক, আমি নাম নিতে ঘৃণা লাগে, কারণ দশর ছিল জালেম। তারা জ্ঞানী ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না। এই জন্য জ্ঞানের উপরে যাদের কাজ কারবার হয় না তাদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেয় সৃষ্টি জগতে। তাকে আমি সরাসরি দেখেছি কিনা আমি জানি না, কিন্তু নামটা শুনলে, নামটা তো ভালো না, তো নামটা শুনলেই ঘৃণা তৈরি হয়। কেন? কারণ তাকে ঘৃণিত বানিয়ে দিয়েছে আল্লাহ নিজে। তাদের জ্ঞানের উপরে কোনো কাজ ছিল না। যদি জ্ঞান অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ করতো, এই জালেমা মহিলাকে 15 বছর সাপোর্ট করতো। এই জন্য অলরেডি আজকে নিষিদ্ধ হওয়ার পথে আমার মনে হয় এতক্ষণ হয়েও গেল, আলহামদুলিল্লাহ। কারণ সন্ত্রাসী যারা, ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এই দেশ শান্ত হবে না। আমরা চাই তারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক, আমরাও ভালো।
আজকে এক দাদা বাবুর কথা শুনলাম, উনি বলছে এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে। কেন আপনার ভয় লাগে? আপনি কি ওইরকম কিছু করেন? আপনি যদি আগামীতে ওইরকম কিছু করেন আপনাদেরকেও এই জাতি নিষিদ্ধ করে দেবে, কোনো অসুবিধা নেই। কারণ সে সাহস শক্তি এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই জাতির ভেতরে এসে গেছে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলেছিলাম নবীদের চরিত্র খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু তাদের নামটা পাল্টিয়ে দিয়েছিল। ইব্রাহিম নবীর নাম ওরা বলে যে আব্রাহাম, সর্বোচ্চ ইব্রাহিম বলা যায়, কিন্তু আব্রাহাম বলা যাবে না। কোরআনে কারীম যে 7 কিরাতে পড়া যায় তার ভিতরে 3 নাম্বার কিরাত এইটা, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। মিশরের কারি আছে না ডক্টর আহমেদ নাইনা রহমাতুল্লাহ কি হাফিজাহুল্লাহ, ওনার তেলাওয়াত শুনবেন দেখেন 7 কিরাতে পড়ে কোরআন শরীফ। 3 নাম্বার কিরাতে এই টানটা দেন, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম বলা যাবে না, এই শব্দটা অনারবি শব্দ, উজমা বলা হয়। ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এই শব্দগুলো আরবি শব্দ না। কথা বুঝতেছে? কোন ভাষার শব্দ? অনারবি শব্দ, এটা আরবিতে ব্যবহার করেছেন আল্লাহ। কোরআনে কারিমে যেহেতু আছে, যারা বালাগাত মানতেক পড়ে, আরবি গ্রামার যারা জানে, এরাব দেওয়া যারা বোঝে, অনারবি শব্দতে কখনো আপনি মানে জের দিতে পারবেন না, শেষে হয় জবর দেবে না পেশ দেবে। মানে ইব্রাহিম মা হবে না মো হবে, মি বলা যাবে। যেহেতু একটা ক্লাস চলছে না, আরবি গ্রামারের ক্লাস চললে আমরা এসব গুলো ভেঙে ভেঙে আপনাদের বলতাম। আমি বোঝাতে চাই যে ইহুদিরা তারা আমাদের জাতির পিতা যিনি আল্লাহ ঘোষণা দেওয়া, এটাকে আমরা বানিয়েছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখান থেকে একটা মাসলা বের হয়, এদিকে তাকান। আর এই যে দাঁড়িয়ে আছেন কেন ভাই? বাবা হিসাবে উনি আমাদের উপর একটা দায়িত্ব পালন করেছে। যেহেতু আমরা বাবা, জাতির বাবা মানি কাকে? ইব্রাহিমকে। বলেন বলেন, শুধু বাংলাদেশে আমরা না, তাম দুনিয়ায় 210 কোটি মুসলমান এখন সবাই বলে জাতির পিতা। আরো জোরে বলেন জাতির পিতা। আর যারা জোর করে বানাতে চেয়েছিলেন তার নাম মানুষ বলে ঘোড়ালি। আমি বাকিটা বললাম। জোর করে সম্মান পাওয়া যায় না, এটা প্রমাণ হয়ে গেছে। জোর করে সম্মান দেওয়ার জন্য একেবারে 14 বংশ উঠে পড়ে লেগেছিল। আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে সম্মান মাটির সাথে মিশিয়ে দিল। এমনকি যেখানে যেটা ছিল চোখ, কান, নাক সব কিছু, আর কোষ্টিয়া যেটা ছিল ওটা মাটির সাথে অলরেডি একেবারে মিশিয়ে দিয়েছে। ওইটা এখন আল্লাহ চত্বর বানিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর 99টা নাম লিখে কাঁচ দিয়ে ঢেকে রাখা দরকার। অন্তত চতুর্পাশে যখন মানুষ ঘুরবে একটা নাম হলেও যেন উচ্চারণ। তাছাড়া আবার ছাতা মাতা কি উল্টা পাল্টা জিনিস দিয়ে। মুসলিম দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, বিশ্ব রোডের সাথে তারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো লিখে রাখে। অন্তত চলতে ফিরতে যদি 24 ঘন্টায় মানুষ 2 বারও পড়ে, তাও নাম উচ্চারণ হচ্ছে কার? ওখানে তার বাবার নাম উচ্চারণ করার দরকার নেই। বিপদে পড়লে বাঁচাতে পারে কে? নাকি বাবা পারে? এজন্য ওই সমস্ত বিষয়গুলো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন এবং সামনে আসবেন এগুলো খেয়াল করবেন, তাহলে আপনাকে জাতি ভালোবাসবে। আমার ভাইরা, পিতা হিসাবে তিনি এই যে হুয়ার ফাইল তিনি সরাসরি নিচে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তাফসিরে পড়েছি এই হুয়ার ফাইল কর্তা দুইজন। 1 নম্বরে নাম দিয়েছে আল্লাহ নিজের নাম, যে আমি তোমাদের নাম মুসলমান রেখেছি। 2 নম্বরে নাম দিয়েছে আমাদের পিতা, জাতির পিতা যিনি কি। এখানে একটা মাসলা এসেছে,
পিতা হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করতে চায় কমপক্ষে তার 12টা দায়িত্ব পালন করা লাগে। কিন্তু সন্তান জন্ম দিলে আপনি বাবা হতে পারবেন না। কমপক্ষে 12টা দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে, না তো কিয়ামতে আপনিও ধরা খাবেন। এক নম্বরে আপনার দায়িত্ব সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখা। কি কত বাবা এখানে বসে আছে অর্থবোধক নাম রাখা দূরের কথা, নাম রেখে দিয়েছে ছেলে ডেন্সার। আমি জেলখানায় একজনের নাম পেয়েছিলাম ডেন্সার, আর একজনের নাম সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে ভেতরে কিছু আছে। একদিন আমার কাছে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে দেখা করে গেছে। কি ভাই আপনি এত রাতে বাইরে, আসরের পরে তো কাউকে বাইরে থাকতে দেয় না, সবাই তো তালাবদ্ধ হয়ে যায়, আপনি যে হুজুর আমার নাম সুইডেন আসলাম। ওরে বাবা বলা যাবো নাম ওসা চেহারা ওসা, সেই রকম লম্বা চওড়া ওসা, সেই রকম মোটা গোটা চেহারা দেখলে আপনি মনে হবে যে এক গ্লাস পানি খাই। ওনার নামে একটা সিনেমা তৈরি হয়েছিল বাংলাদেশে, আসলাম ভাই, যে মান্না। আপনারা তো আর এসব জগতে নেই, আপনারা নাম শোনেন না কোনদিন? ওনার জীবনী নিয়ে সিনেমাটা বানিয়েছে। কি ভয়ঙ্কর মানুষ হতে পারে বলেন। এখন বাইরে এসেছে, 27 বছর ছেলেছে। তাহলে সন্তানের নাম আপনাকে রাখা লাগবে একটা অর্থবোধক নাম। কিয়ামতের দিন আল্লাহ যখন মাফ করার জন্য কিছুই পাবে না, তখন নামের ওসিলায় মাফ করে দেবে। আপনার নাম কি রেখেছেন আপনি সন্তানের? সেদিন কুষ্টিয়াতে এক দোকানের সামনে লেখা দেখলাম মেহাদ স্টোর। বললাম যে ভাই কি এটা? আমার ছেলের নাম। মেহাদ মানে জানেন? না আমি কোরআনে পেয়েছি। আরে ভাই কোরআনে তো আছে, মেহাদও আছে, ফেরাউনও আছে, নমরুদও আছে, হামানও আছে। নেই? আপনি শব্দের অর্থ দেখবেন না, মেহাদ মানে নিকৃষ্ট স্থান, এরকম নাম রাখবেন। সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে একটা অর্থবোধক নাম রাখবেন। নামের প্রভাব মানুষের জীবনে কিন্তু অনেকাংশে পাওয়া যায়। এই কথা বললেন না কেন? নামের প্রভাব অনেকের জীবনে কিন্তু প্রতিফলন ঘটতে দেখা যায়। আমার ছোটবেলায় নাম আমার বংশের মানুষ যারা, বিশেষ করে আমার দাদা, উনি রেখেছিল সোহেল রানা, নায়কের। পরবর্তীতে মাদ্রাসা আসার পরে প্রিন্সিপাল সাহেব বলেন না এই নাম রাখা যাবে না। আমি নাম আজকে থেকে পাল্টিয়ে দিলাম আমির হামজা। এই নামটা ভালো না? এই নাম শুনে অনেক মানুষ ভয় পায়। বিভিন্ন জেলায় যাওয়ার পরে মনে করে যে আমির হামজা মানে বিশাল, যার পরে দেখে শরীর চলে না। ও এই হুজুর, নামের তো একটা গুণাগুণ আছে। এই জন্য আমার 12টা বলা উদ্দেশ্য না, একটাই বললাম, নামটা অর্থবোধক রাখবো। কারণ একবার যদি কোনো নাম আপনার সন্তানের পড়ে যায় না, সারা জীবনে আপনি যত উপরে ওঠেন না কেন, নাম কিন্তু আর ঘষে না, ওইটাই ঠিক আছে। উপন্যাসে একটা গল্প পড়েছিলাম, একজনের নাম ছিল ফ্যানসা। একটা নাম হইল, লোকটা বলছে আমি গরিব ছিলাম, আমাকে বলতো চাতা, আমি কিছুই মনে করি নাই, কিন্তু এখন আমি ধনী হয়ে গেছি, আমার নাম আমি এটা আর রাখবো না, পাল্টাবো। নাম পাল্টাতে হলে এলাকার মানুষকে জানানো লাগবে। তখন তো আর এই ফেসবুক, টুইটার, ইউটিউব ছিল না। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে একটা গরু ছাগল সবাই করে খাওয়াচ্ছে যে আজকে নাম পাল্টাবো। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটার নাম আমি আজকে থেকে পাঠিয়ে দিলাম পাল্টিয়ে, এর নাম এখন থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আর গরু ছাগলও গেল, আমার নামও পাল্টালো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন মধু চাটা। আপনি যতই উপরে ওঠেন নাম কিন্তু পাল্টাবে না। সন্তানের নাম এমন সুন্দর করে অর্থবোধক একটা নাম রাখবে, নামের প্রভাবও যেন তার জীবনে পাওয়া যায়। সর্বোপরি কিয়ামতে আল্লাহ যখন কিছু না পাবে, নামটা দেখে
ওরা নাম পাল্টিয়ে দিয়েছে নবীদের। আমি দেখেছি বহু নবীর নাম তারা পাল্টিয়ে পাল্টিয়ে ডাকে। এমনকি মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি, তার নাম পাল্টিয়ে ডাকে কেমিস্ট্রি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাম করা সাহাবী, তার নাম পাল্টিয়ে ওরা ডাকে আল জাবরা। এই বাংলাদেশের নাম পরিবর্তনের হেডেক তৈরি হয়েছিল এই 15.5 বছরে। এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টায়নি। যার নাম যা থাক পাল্টিয়ে দেন আগে বাবার নাম। কি কথা বলেন, কথা বলেন। এমনকি টয়লেটের নাম আমি দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। কি গো, কি গো, আমি কি ওখানে যে এই নাম জব্ব? যত উপরে চলেছিল আল্লাহ তত নিচে নামিয়ে দিয়েছে। এই জন্য নাম পরিবর্তনের হেডেক যারা তৈরি করেন, কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিলেন? কি দরকার ছিল? কত কোটি টাকা খরচ হয়েছে আপনি জানেন? টাকায় যদি নিজের বাবার টাকা হতো আপনি এভাবে নষ্ট করতে পারতেন না। দেশের উপরে এত মায়া, এত মহব্বত দেখিয়েছেন সারা জীবন, কি দেখালেন? এমনি কি নিষিদ্ধ করছে মানুষ? এই আওয়াজটা বুঝতো না, যা করেছেন এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে। মানে আবার বলে আমার কি দোষ এখন আমি জানি না। আপনি জানেন? আপনার জন্য সিরাজুল মরে গেছে। এই কথা বলছেন, কথা বলছেন। আপনার কারণে সিরাজুল মরে গেছে। আপনার কারণে আল্লামা সাইদ মারা গেছে। আল্লাহর এই গোলামটা যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন, আমার এই ময়দানে দাঁড়ার জায়গা হতো মানুষের। খুলনার সার্কিট হাউস ময়দানে, খুলনার নেসারিয়া ময়দানে, খুলনার সিদ্দিকিয়া ময়দানে তাফসীর করতেন। এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনতো। যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন, আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত। 13 বছর জেলখানায় থাকার পরে তার ঈমান যা ছিল আরো বহুগুণে বেড়ে গেছে। আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা, খুলনায় আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে এই সমস্ত মানুষকে জানাবা যে কোনদিন আমি সাইদি কোরআনের কথা বলতে পাবইনি। আপনারা বাঁচতে দিলেন না, দিলেন না। সুতরাং নাম পাল্টে আপনি কি করবেন? আলা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। রব্বুল আলামিন বলেন, মানুষের নাম বিকৃত করে, পরিবর্তন করে, উল্টা পাল্টা করে ডাকবা না। যারা এগুলো করে তারা তাওবা না করে জালেম। সুতরাং আল্লামা শফির নাম যারা তেতুল হুজুর দিয়েছেন তারা জালেম। এক কথা বলেন, কথা বলেন। আল্লামা সাহেবের নাম যারা তেতুল শেখদার দিয়েছেন আপনারা জালেম। শহীদ আব্দুল কাদের মোল্লার নাম যারা কসাই কাদের দিয়েছেন আপনারা জালেম। যার যার নাম পাল্টি আজ বিচার করেছেন সব এখন ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো সব ছিল অন্যায়, অবৈধ একজন মানুষের মন রক্ষা করার জন্য। আগামীতে কোনো মানুষের মন রক্ষা করার জন্য দেশ আর চলবে না। এই দেশ চলবে আমার মনে হয় আল্লাহর কোরআন দিয়ে। 96% মুসলমান এখানে আমরা বাস করি। আমার বাড়িতে যদি আমার আইন না চলে যেমন আমার খারাপ লাগে, আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয়, আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম, আমার বউ শোনে না, মেয়ে শোনে না, ছেলে শোনে না, ভাই শোনে না, খারাপ লাগবে না? বলেন না কেন? বলেন না কেন? এই জমিন কার? হুকুম দেওয়ার মালিক আল্লাহ। আলাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বানিয়েছি আমি, সিদ্ধান্ত আমার।
কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে। আমি 318 পৃষ্ঠায় পড়েছি, এখানে 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা এই রিপোর্ট জমা দিয়েছে। তার 3 নম্বরে ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি বললেই হবে দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, মানে দেহ আপনার বাবা দিয়েছে, আপনার মা দিয়েছে। আপনার বাবা আর মা হয়তো শুধু বিছানায় ছিল এতটুকুই, বাকি কি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে। ওই বীর্যটা থেকে শুরু করে হামজা বানিয়েছে কে? বাবা শুধু বীর্যটাই দিয়েছিল। ফালিয়া যরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন মানুষকে একটু নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম। দ্রুত গতিতে বের হয়ে যাবে না পাক পানিটা দিয়ে। এখানে সলবন আল্লাহ 1 বছর দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বছর। আলেমরাদেরকে বলছি কোনদিন চিন্তা করেছেন কেন আল্লাহ সলবন 1 বছর দিলেন আর তারাইব কেন বহু বছর দিলেন? এখরুজু তিনি বের করেন মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জাস্থানের নাম আর তারাইব হচ্ছে মেয়েদের লজ্জাস্থানের নাম। কেন আমি 1 বছর এটা দিলাম, এটা বহু বছর দিলাম জানো? এই পৃথিবীতে পুরুষের তুলনায় সন্তানকে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত কমপক্ষে 3 দিন কষ্ট মায়ের বেশি হয়। বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ, মায়ের এই কষ্টটা দুনিয়ায় আজ পর্যন্ত কেউ ভোগ করে নাই। যে 10 মাস 10 দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না, এটা শুধু মা টের পেয়েছে। এই জন্য নবীজি আয়াতের দিকে তাকিয়ে মায়ের সম্মান একদম বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এই যে কষ্ট পেলে মানুষ কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে মাপ দিতে হয় এর একটা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি। এর বেশি দিয়ে আপনি যাবেন। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা দুনিয়ায় সন্তান নিয়ে আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কোন পুরুষ পারবে না। এইজন্য মা বাপ যাদের আছে, বিশেষ করে মা যাদের আছে, দোয়া নেবেন, তাদের কাছে খেদমত করে খুশি রাখবেন। আমি সহ যারা আছি দুনিয়া সব একদিকে, মা যেন একদিকে। বলেন আমি খেয়ে থাকে না খেয়ে থাকে আত্মহত্যা পর্যন্ত করে। কয়েকদিন আগে আপনার রাজশাহীতে গেছেন, 4টা ছেলে মেয়ে তার, এরপরও লোকটা ট্রেনের উপরে মাথা দিয়ে পড়ে গেল। জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না পেলে আর জীবন রাখতে চায় না মানুষটা। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন সন্তান হবার পরে যে 2 বছর, এই 2 বছর পর্যন্ত যারা দুধ পান করা, এটা দুনিয়ার কোন বাবা আজও করায়নি। বাবা করাবে কি দিয়ে? আমার মেশিন পত্র আছে, দায়িত্ব আল্লাহ যেন মাকে দিয়েছেন। যদিও মায়ের দুধ পান করার দায়িত্বটা না, বাবারই দায়িত্ব। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়াতিমার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের তথ্যটা পাবেন। আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি। লিমান আরাদা আইয়াতিমার রাদা, এটা মুযাক্কার শব্দ। যারা আরবি বোঝে শব্দ ভাঙতে ভাঙতে জিজ্ঞাসা করে এটা মুআন্নাস না, এটা মুযাক্কার। লিমান আরাদা আইয়াতিমার রাদা,
মুজাক্কার দিলেন কেন? অথচ এর আগে আল্লাহ 2 বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মুজাক্কার দিলেন, মুয়ান্নাস না দিয়ে, মায়ের নাম না দিয়ে বাবার নাম দিয়েছেন। এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার গুনাহ হবে না, এই দায়িত্বটা বাবার। কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা এটা পালন করে দেয়। আর মা যদি বলে যে আমি পালন করব না, আমি টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে আপনাকে পালন করানো লাগবে। এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না, কারণ আমার এই ছোট মেয়েটার বয়স এখন কেবল 8 মাস। ম্যাডাম যদি শুনে কালকে বাড়ি আসো, এইটারে দুধ পান করাবো, 5 লাখ টাকা দেওয়া লাগবে, কি বলবে না? এই জন্য মাইকে বলা আমার মনে ভুল হয়ে গেল। আমি আসবি। সম্মানিত মা বোনেরা, কোন মানুষ যদি সন্তানকে 1 ফোঁটা দুধ পান করায়, নবীজি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ এই সওয়াব দান করে। এই যে 3টা কারণে, পেটে নেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট, দুনিয়ার কোন বাবা আজ পর্যন্ত টের পায়নি, শুধু মাটির পেছে। বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে বাবার ঈদের যদি আমার আল্লাহ 4টা জিনিস বানিয়েছে, চুল, রগ, হাড় আর পর্দা, মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হলে আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আরো 5টা জিনিস দয়া করে দান করেন। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহলের ভেতরে আছে 78 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। এটাও ফি সিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আস্তে করে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে আসি, যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো, বলার মতো ক্ষমতা তোমার ছিল, আজ একটু কিছু পেয়েই বলছো না সিদ্ধান্ত, নারী আমার দেহ আমার সিদ্ধান্ত আমার। এজন্য আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই, যদিও সারা দেশের আলেমরা, মুসলমানেরা অলরেডি এটাকে প্রত্যাখ্যান করেছে, আমরা চাই 92 থেকে 96% মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন যেন তোর সামনে নিয়ে আসার দুঃসাহস না দেখায়। রিপোর্ট মানা দূরের কথা, ওটাকে আমরা কমিশনে মানি না। কমিশন আমরা মানবো, এই দেশে মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন। ওই কয়টা হিজড়ার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে? ওগুলোকে মহিলা। এখানে যারা এসেছেন আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই, পুরুষ মানুষ যারা আছেন আসেন, পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। আর ওই যেগুলো বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওইগুলোকে কোন প্যান্ডেলে পাঠাবো? ওগুলো তো মহিলাও না, পুরুষ না, এইগুলো হিজড়া। 10 জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে, আমি দেখলাম ওগুলো চেহারার দিকে তাকিয়ে টেলিভিশনে, বলে একটাও মহিলার মতো লাগে না, কারণ ওদের কাটিং পাল্টিয়ে গেছে, বাকিটা। এজন্য আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন মানে কিনা, মানা দূরের কথা, কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে চলে গেছে ওদের এই বক্তব্য। 10টা না, কোরআনের একটা অক্ষর যদি দেশে কেউ পাল্টাতে চায়, বিসমিল্লাহ ছাড়া কবর দেওয়া হবে, কারণ ওর বিসমিল্লাহ বলা তো জায়েজ না। কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে লোকটা কাফের, কাফেরের জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যায়। এজন্য সাবধান হবে। অনেকে বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছে, এটা বাদ দেবে। আমি যে কথা বলেছিলাম, নবীদের নাম যারা পাল্টিয়েছে, এদেশের আলেমদের নাম যারা পাল্টিয়েছে, এই মানুষগুলো যদি এখনো পর্যন্ত তাওবা না করে, ওরা সালেম হয়ে মরবে।
কথা বলেন না কেন? এই জন্য জ্ঞান অনুযায়ী যদি আপনি আমল না করেন আপনারও কিন্তু পরিণতি এই ফরিদউদ্দিন মাসুদের মতো হবে। কই লোকটা এখন তার বের হয় না, এখন তার বলে না যে সাইদির ফাঁসি চাই। এই কথা বলছেন না? আজকে আসেন শাহবাগে, আপনি আপনার ঠ্যাং ভেঙে ফেলবে জনগণ। কত বড় নিকৃষ্ট মানের মানুষ হলে এই পৃথিবীর। আমার মনে হয় এখন তামাম দুনিয়াতে যদি 10 জন মানুষকে মানুষ সম্মান করে তার ভেতরে আল্লামা সাঈদী একজন, যিনি কাবা শরীফে প্রবেশ করে নামাজ পড়েছিলেন। আপনি যেতে পারবে? ওনার বাপ যেতে পারবে? আল্লাহর ঘরের আউয়ালা বাইতি উবুদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাম লিল আলামিন। রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম এই পৃথিবীতে যে ঘরটা বানিয়েছি তার নাম কাবা, যেটা মক্কায় অবস্থিত, তার মানে মক্কায়। এটা আমি মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়েছি। তামাম পৃথিবী থেকে মানুষেরা কাবা শরীফে যাচ্ছে, অলরেডি বাংলাদেশ থেকে আরম্ভ হয়ে গেছে। কথা বলেন না কেন? কেন এখানে যাবে মানুষ? হুদাল লিন নাস পর্যন্ত আল্লাহ দিয়ে শেষ করেননি, হুদাল লিল আলামিন দিয়েছেন। বিশ্বের যত মানুষ আসবে কাবা শরীফ আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে, কাবা তাদেরকে হেদায়েতের পথ বলে দিতে পারবে। আল্লাহ কেন দিলেন আমি চিন্তা করেছিলাম। আয়াতটা নিয়ে সূরা আলে ইমরানের 95, 96, 97 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান দাখালাহু না ফিহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা ইলা আখিরি আয়াত। একটু ভালো করে খেয়াল করেন, ভাই এদিকে তাকান। ফিহি আয়াতুন বায়িনাত মাকামু ইব্রাহিম, এর ভেতরে আল্লাহর অনেক নিদর্শন আছে। এই কাবার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিদর্শনগুলো ছড়িয়ে রেখেছেন। তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম কাবা শরীফ বানানোর সময় যেটা লিফট হিসাবে ব্যবহার করেছিলেন, এখনো পর্যন্ত কাবা শরীফের পাশে সেটা আছে, ওখানে নামাজ পড়ে। কি আপনারা জানেন কি? ওমান দাখালাহু কানা আমিনা, এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। এদিকে তাকান। ওমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এই কাবায় প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। ও বাংলার মানুষেরা বলেন তো, এই বাংলাদেশ কি কাবা শরীফ? এত আস্তে বলেন, বলেন। আমরা আজ যে নিরাপত্তায় ভুগছি, নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এটা নিরাপত্তার বেষ্টনীতে কি লাগবে? আল্লাহ যে কাবার নাম কিছু প্রশংসামূলক কথা বলার পরে কি বলছিলেন? ইন্না আউয়ালা বাইতি উবুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম। এরপরে দিয়েছেন কি? ওয়া মান দাখালাহু কানা আমিনা। এখানে যদি কেউ প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে? এবার আমার প্রশ্ন করার পরে আমি আলেমদেরকে জবাব চাই, কেন কাবা শরীফের এরিয়াতে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়, অথচ কাবার বাইরে যান দেখেন সেখানে ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়। আমি নিজে তো সাক্ষী, বহুদিন ছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। বহু চিন্তা ভাবনা করে আমার এই মেধায় একটা জিনিস ধরা পড়েছে, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। যারা জানে যায় জিজ্ঞাসা করেন তো, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক মাবেন না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের 82 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে জুলুম, এখানে জুলুম মানে শিরক, ঈমানের সাথে যারা শিরক মিশ্রণ করবে না, রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার।
তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আজ নিরাপত্তা দিতে হয় বাংলাদেশকে, যেহেতু এটা কাবা শরীফ না, কাবার মতো যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, ঈমান আমাদের যায় আছে, শিরক থাকা চলবে না। আমার কথার অর্থ আমার মনে হয় আপনি বুঝেছেন। এদেশের মানুষের ঈমান যা আছে, ঈমানের ভেতরে শিরক থাকলে আল্লাহ নিরাপত্তা দেবে? বলেন বলেন বলেন। আজ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এদের কাছ থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভোগী। পাকিস্তানের সাথে মার খেয়ে এখন উল্টা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, সে মাছ না পেয়ে সিজে কামড় দিচ্ছে। এই জন্য আমরা আয়াত পড়েছি ওই রকম, আজকে জবাব দেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন ভাই, ডিস্টার্ব হচ্ছে কারো? একটু অ্যাক্টিভ হয়ে শুনুন। এই দেশটাকে আপনি আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে, ভারতের কাছে নিরাপত্তা চেয়ে জীবনেও পাবেন না। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমাদেরকে গণেশ, দুর্গা। কে? আরে ভাই, অন্য ধর্মের যারা আছে তারা নাই বলুন যে হ্যাঁ আমাদের নিরাপত্তা আমাদের গণেশে দেবে, আমাদের দুর্গায় দেবে, সরস্বতী দেবে দিয়ে। আমরা যারা 92-93% মুসলমান বলেন আমাদেরকে নিরাপত্তা একমাত্র দিতে পারে কে? নিরাপত্তা দিতে পারে যেহেতু আল্লাহ ওনার ঘোষণা এটা, যারা ঈমানের সাথে শিরক মিশ্রণ করে না তারা ঈমানের, তারাই নিরাপত্তার হকদার। এইজন্য আমরা বাংলাদেশকে শিরক মুক্ত করতে চাই। এদেশে একটা প্রকাশ্য শিরক চলছে, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরক। কি কথা বলছেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এটাকে যারা না মেনে বলেন ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু শিরক করলেন। আর শিরক করলে মানুষটা মুশরিক হয়ে যায়। এক কথা বলছেন, এক কথায় জবাব শুনে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরক। আর এই শিরকটা বাংলাদেশে আর ভারতে বেশি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কোন দেশে এই শিরকটা পাইনি, এই দেশে সবচেয়ে বেশি এটা পাওয়া যাচ্ছে। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে। বলেন বলেন। যদি কেউ মনে করেন যে না পারে, তাহলে আপনি শিরক করে ফেলেছেন অলরেডি। আর শিরক করলে আপনি মুশরিক। সব গুনাহ আল্লাহ maaf করে দেবে, কোরআনে জানিয়েছেন, কিন্তু শিরকের গুনাহ maaf হবে না। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। এই পৃথিবীতে যারা শিরক মিশ্রিত আমল নিয়ে আসবে, ধুলি কণার মতো ওদের মুখের উপরে নিক্ষেপ করবে। খুলনাবাসী, এটা আমার বিভাগ, বাড়ি আমার কুষ্টিয়া। এই বিভাগের সন্তান আমি গর্ব করি সারা বাংলাদেশে যে আমার বিভাগের নাম খুলনা। এই বিভাগে অন্তত শিরক আমরা চলতে দেব না। কথা বলেন না কেন? আমি সারা দেশের মানুষের ঘর থেকে বেড়াই, আর আমার ঘরে খেয়াল নেই। এই দেশের সবচেয়ে বেশি শিরক হয় চট্টগ্রাম বিভাগে, এরপরে সবচেয়ে বেশি শিরক হয় ময়মনসিংহ বিভাগে, এরপরে 3 নম্বরে আছে আমরা। আমরা শিরক হতে দেব না। এই দেশে কেউ যেন শিরক না করে মাজারের নামে, বাবার নামে। কথা বলেন না কেন? এমনকি আল্লাহর একজন আলী খান জাহান আলী, তার মাজারে অনেকে শিরক করছে। এটা বাগেরহাটের মানুষের জন্য দরকার শিরক বন্ধ করে দেওয়া, দরকার আইন পাস করে শিরক বন্ধ করে। এই খুলনা বিভাগে যত জায়গায় মাজার আছে, মাজারগুলো সম্মানের জায়গা, সম্মানে থাকবে। তাহলে সেখানে যে আপনি শিরক করবেন কেন? এই বিভাগে জন্ম নিয়ে যেমন আমার গর্ব হয়, আমার আফসোস আছে, কারণ আমার বাড়ি যেখানে, সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজা। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এটা আমার আফসোস লাগে, আল্লাহ এমন জেলায় আমি আসলাম। আমার ভাইরা, আমি যে কথা বলেছিলাম ভালো করে শুনেন, জ্ঞান অনুযায়ী আমল না করলে কিন্তু আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। সুতরাং এই দেশে আমরা আর কাউকে শিরক করতে দেব না। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এটা আমরা প্রমাণ সামনে করে ছাড়বো ইনশাআল্লাহ।
কথার অর্থ যদি বলছেন আমি আর নিচে নামলাম না। যারা আজ বিভিন্ন কায়দা কৌশল করছেন মানুষের মন পাওয়ার জন্য, জীবনেও মন পাবেন না। কারণ মানুষকে বানিয়েছে আল্লাহ, মানুষের মনও বানিয়েছে আমার আল্লাহ। এদেশের মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশকে নিরাপত্তার বেষ্টনী দেওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প নেই। গোবিন্দ প্রামাণিক পর্যন্ত সেদিন বলেছে, এই খুলনায় সেদিন হিন্দু নেতা বলছিল এই দেশে যদি ইসলাম আসে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবো। সুতরাং অন্য ধর্মের মানুষ এখন বুঝে ফেলেছে যে মানুষের তৈরি করা আইনে এখন আর শান্তি নেই। শান্তি আসতে পারে শুধুমাত্র আমার আল্লাহর তৈরি করা আইনে। আমি যাদের সম্মান কামনা করেছি, দিন যত যাবে তাদের সম্মান তত বাড়িয়ে দেবে আমার আল্লাহ। যদি ঈমান থাকে শিরক মুক্ত এবং তাদের ঈমান অনুযায়ী যদি আমল করে, তার জ্ঞান অনুযায়ী, যাদের নাম আমি বললাম এত মানুষের নাম আপনারা দিয়েছেন, এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ঈমান আর আমল অনুযায়ী যেন আল্লাহ বাড়িয়ে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা সফ 61 নাম্বার সূরা কোরআনে কারিমে। কত নাম্বার? বলেন বলেন 61 নাম্বার সূরা, দুইটা রূপ আছে। মদিনায় অবতীর্ণ হয়েছে 14টা আয়াত আছে, মাত্র একটা আয়াত করেছি 4 নাম্বার আয়াত। খুব ভালো করে মিলিয়ে নেবেন এখান থেকে। যেহেতু অলরেডি এই আয়াত থেকে একটা তথ্য নিয়ে পাকিস্তান আমাদের মুসলিম ভাইরা যা দেখিয়ে দিল দুনিয়াকে, বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীর, এটা ফজরের পর থেকে আরম্ভ করে মাত্র 6 ঘন্টা অপারেশন চালিয়েছিল। ভারত অপারেশন করেছিল, অপারেশন সিঁদুর। ওদের জবাবে বানিয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। 6 ঘন্টা পরে ওরা এখন নমস্কার করে বলছে দাদা আমাদের দরকার নেই। ভারতের যে ক্ষতিটা হয়ে গেল এই নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের কারণে, আমার মনে হয় ভারতবাসীর এখন দরকার এই কুলাঙ্গারকে টেনে হিসেবে নামিয়ে দেওয়া। কোরআন কারীম জানিয়েছে ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এই পৃথিবীতে কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কথা বোঝেন না? ভালো করে কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, তার জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে, কমন সেন্স আকীল, তাহলে আল্লাহ বলেন তার উপরে আমি রিজসা ভুল জিনিস চাপিয়ে দেই। এই নরেন্দ্র মোদী নামে পৃথিবীর নিকৃষ্ট এই শয়তান, এই কুলাঙ্গার, একে মানুষ বলা ঠিক নাই, আল্লাহর ঘর ভেঙে একটা জানোয়ার। কথা বলেন না? আপনি আজ দুপুর 12:30টার একটা রিপোর্ট পেয়েছি, আমেরিকা পাঠিয়েছে। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص
يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار. رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. কত ব্যথা কত ভাবে সজ তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরা। হে আল্লাহ ক্ষমা করো তায়েফবাসী, মেরা বসে তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। খুলনা জেলার বটিয়াঘাটা থানার অন্তর্গত নয়তলা গ্রামবাসীর উদ্দেশ্যে সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম আকুঞ্চি, অবসরপ্রাপ্ত শিক্ষক, সারা জীবন জ্ঞানের আলোচনা হয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে যাদের নাম দিয়েছেন আমন্ত্রিত অতিথি, ওরফানা আলাকা যিকরা, সকলের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। সম্মান পাওয়ার জন্য যেটা দরকার সেগুলো তাদের থাকা। সম্মান যদি কেউ পেতে চায় দুনিয়া আখিরাতে কি থাকা লাগবে? ঈমান এবং ইলম। এই কথা বললো কেন? কথা বলা যাবে না, ইশারা ইশারা ইশারা। আর আপনি এখানে তাল গাছের মতন গাড়ি আছেন, পেছনে অ্যাডজাস্ট হবে না? বসেন 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 বসেন। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ইলম অর্জন করে, দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। এই জন্য ইয়ারফা দিয়েছেন মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বছর। তাফসীরে মুফাসসির লিখেছে, সত্যি যদি আপনার ঈমান থাকে আর ঈমানটা যদি ভেজাল মুক্ত হয়, আমাদের ঈমানে ভেজাল আছে না? 2 নম্বরে ইলম, শুধু পেলেই হবে না, জ্ঞান অনুযায়ী আপনার কাজ থাকা লাগবে।